কমিটির রাশেদ আহমেদ টিটু, আনার হোসেন আনু এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি একজন লোক পাইছেন, যেটা হলো সাব্বির আহমেদ শহীদ ভাই এবং জাহাঙ্গীর ব্যাপারীও সাথে আছে, চিস্তি বাপ্পিও আছে। আমি মনে করি নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদ এবং অতীতের আমল থেকে এখন বর্তমানে বিশাল শক্তিশালী হবে। আমি মনে করি নারায়ণগঞ্জের ভিতরে সকলের ভিতরেই খুব অভিমান সবই আছে। দীর্ঘ 17 বছর 6 মাস আন্দোলন একমাত্র বিএনপির নেতা কর্মীরাই করছে, আর নেতারা চেহারা ছিল কর্মীরাই লোক নিয়ে গেছে, যার কারণে বর্তমানে বিএনপি ক্ষমতায় নেতারাই চেহারা গিয়ে বসছে, কর্মীদের তেমন কোনো মূল্যায়ন হয় নাই। আশা রাখি আগামীতে এই কমিটির ধারাতে রাশেদ আহমেদ টিটু এবং সাব্বির আহমেদ শহীদ ভাই এবং বাপ্পি জাহাঙ্গীর ব্যাপারী এবং বাপ্পি চিস্তি, তারা সকলে মিলে এটা নারায়ণগঞ্জের যারা রাজপথে আন্দোলনের সংগ্রামে ছিল, এই ভাষাগুলি যেন নারায়ণগঞ্জ মহানগরের নেতাদের কানে গিয়ে যেন পৌঁছে, তাদেরকে স্মরণ করে দেয়। আমি মনে করি 15 বছর 6 মাস ফেসিস হাসিনার ক্ষমতা ছিল, 2 বছর 111 ছিল, এই সর্বমোট 17 বছর 6 মাস। 17 বছর 6 মাসের মধ্যে আমরা অনেক বাড়ি ঘরে থাকতে পারি না, অনেকে জানে। আমি 5.5 বছর পর আমার এলাকায় গেছিলাম, যার কারণে এখন যে আওয়ামী লীগের যারা দোসর আছে, তারা আমাদের ভাই বেড়াদারের লগে আত্মীয় স্বজনে তারা পরিচয় দিয়ে ঢুকে গেছে গা। আর ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমি, আমরা যখন দুর্দিনে ছিলাম আমাদের কেটায় ভাই বেড়াদারকে পরিচয় দিছিল, কেউই দেয় নাই। আমাদের এটা সেফ এক্সিটটা আমরা রাখছি, নৌকাতে গিয়ে ও রাত্রে 200 টাকা করে মাথা পিছে আমরা রাত কাটাইছি, এই ইতিহাসও আছে। রাজস্থানে এই যে প্রাপ্তি জাহাঙ্গীর তারা সকলে জানে, তারাও রাজপথে ছিল। আমার কথা হলো কি, নারায়ণগঞ্জ এমন একটা ডিস্ট্রিক্ট, এমন একটা জেলা, বিগত আমল থেকে আমরা যদি বিশ্লেষণ করতে চাই, বর্তমানে অনেক উলট পালট হয়ে গেছে গা। অনেক রাজনৈতিক বিচ্ছাদা, তারা কৃতি সন্তান ছিল, তারা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে গা। যার কারণে আমি মনে করি রাজনীতি এমন একটা জিনিস, রাজনৈতিক সংগঠন যদি শক্তিশালী যদি না হয়, চেইন অফ কমান্ড যদি না হয়, ওই সংগঠনের দুর্বলতা সৃষ্টি হয়। যার কারণে আমাদের ভাই বেড়াদারকে কান কথা কইয়া ভালো মানুষকে দূরে সরাই দিতেছে। অবদান আমাদের ভাই বজ্রকণ্ঠে আওয়াজ দেওয়া বলবো, সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক, রূপসা থেকে পাথরিয়া হোক, বাংলাদেশের ভিতরে জামায়াত ইসলামীকে কি হয়েছে, হেনাস হয়েছে, সবচেয়ে বেশি হেনাস হয়েছে বিএনপি লোকেরা। হত্যা, গুম, জেল, জুলুম, এমন কোনো কিচ্ছু নাই হাসিনা না করছে। হাসিনা বিএনপিকে নিবন্ধন বাতিল করতে চেয়েছিল, তা আসলো আপনাদের অবদান, কর্মীদের অবদান, নেতাদের অবদান না করলাম। যারা আসলো কর্মীরা জায়গায় যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দলটাকে টিকে রাখছে। আজকে কি হয়েছে, আওয়ামী লীগ, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আওয়ামী লীগ বাংলাদেশ মাটিতে চিরতরের জন্য মাটিতে মিশা গেছে। আর এনসিপির কথা বলতেছি, এনসিপি হইলো 21 দিনের তাদের একটা প্যাকেজ ছিল, 15 জুলাই থেকে 2024, আর 5 আগস্ট থেকে 2024, এই হলো তাদের ভীষণ। এই ভীষণের পিছনে মাস্টার মাইন্ডকে কি করছে, তারা যদি সুশিক্ষিত যদি থাকে, তারা অবশ্যই রেজাল্ট বাড়িয়ে যাবো। আমাদের বুকের ভিতরে আছে রেজাল্ট, কেটায় মাস্টার মাইন্ড ছিল বাংলার মাটিতে আন্দোলনের সংগ্রামের মধ্যে। এটা আমি তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, তারা সুশিক্ষিত লোক, তারাই কিছু পুঁটি মাছ কিছু লাফাই, অত আপাতত লাফাইতেছে। তারিখ যে এমন একটা জিনিস, 17 বছরের ভিতরে যে পূর্বের যা আসলো ওই সব মিঠাইয়া 17 বছর যে রাজনীতি তার বুকের ভিতরে ঢুকে গেছে গা। আপনারা একটু নিয়ে অপেক্ষা করেন, ধীরে ধীরে তারিখ জিয়ার ব্যাপারে জানতে পারবেন। তারিখ জিয়া এমন একটা জিনিস, হাসিনার গণতন্ত্রকে আইসিইউর ভিতরে ঢুকাই দিছে, তারিখ জিয়া গণতন্ত্রকে আইসিইউ থেকে বার করে সারা বাংলার মাটিতে ছড়াই দিচ্ছে। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বাংলার মাটিতে
বহিষ্কার করছে, রূপকার করছে সবকিছু অগ্র অধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। যার কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি